পুজোর ছুটি কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। ছেলেকে সুন্নত করাই দিছি, তাই বাসাতেই ছিলাম, নিজের বাড়িতে যেতে পারলাম না, মানে বাবার বাড়িতে। তো আলহামদুলিল্লাহ ছেলে এখন অনেকটাই সুস্থ। কালকের একটা বাসি রুটি ছিল, ভাবলাম এটা দিয়ে সকালে নাস্তাটা করে নেই। আর এই সেমাইটাও আমি কালকে রাত্রেই রান্না করছিলাম। সেমাই রুটি দিয়েই কালকে রাত্রে আমরা ডিনার করছি। ছেলেকে একটা মালটা কেটে দিয়ে আমি আবার একটু পেঁপে কেটে খাবো, মানে পেঁপে কেটে নিয়ে বসলাম। কিন্তু এই পেঁপেগুলো যে এত বাজে কি বলবো। কেউ একজন জোর করে দিছে আর উনি সাহেব 5টা কিনে নিয়ে আসছে। এর থেকে মনে হয় যে পানিও স্বাদ আছে। তো আমি খুব কষ্টে 2টা 3টাই খেতে পারছি, আর খেতে পারি নাই, সব পরে ফেলে দিছি। তো দুপুরে রান্নাটা করতেছিলাম হলো আজকে লাল শাক ভাজি আর শিং মাছ। তো অনেকটা ঝড় উঠে আসছে, তো দৌড়ে চলে গেলাম ছাদে কাপড় চোপড় আনার জন্য। গিয়ে দেখি আমাদের নারকেল গাছটা হাইলিয়ে ধুলিয়ে নাচতেছে। ওর দেখা দেখি আরও সব নাচানাচি করতেছে। এদিকে ছেলেকে খাইয়ে দেবো, আর এই মশা আজ কয়দিন যাবত এভাবেই খাচ্ছে।